আপনাদের এই এলাকার গণমানুষের নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা মোহতারাম অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, জামাত ইসলামীর মতো এত সংগঠিত একটি দল যখন বিপ্লব হয় তখনও তো আমাদের মিয়া গোলাম পরোয়ার ভাই এরকম নেতারা সবাই ভিতরে। কথা বলার পরিবেশ কোথায়? মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, কোথায় তোমার সাহায্য? আমরা আল্লাহর দিকে তাকিয়ে বলতে শুরু করেছি, হতাশ হয়ে গিয়েছিলাম, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ইন্না নাসরাল্লাহি কারীব, হতাশ হয়ো না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমাদের ঈমান এখনো আছে। 5ই আগস্ট তার প্রমাণ হয়েছে, আল্লাহ নিজে বিপ্লব করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। বিগত 15 বছরে জুলমের পরেও আল্লাহর কিছু বান্দা প্রমাণ দিয়েছে, জালেমদের কাছে ভিক্ষার হাত পাতে নাই, কোন রকমে গোপনে মীমাংসা করতে যায় নাই, তাদের ফাতা ফাঁদে পা দেয় নাই, কোন রকমে তাদের সাথে চুক্তি করে নাই। আল্লাহর উপর ভরসা করে হাসতে হাসতে আল্লাহর বান্দাদেরকে আমরা ফাঁসির মঞ্চে যেতে দেখেছি। আমার প্রিয় ভাইরা, বলা হয়েছিল আপনারা প্রাণ ভিক্ষা চান। ফাঁসি দেওয়ার আগে আমাদের দায়িত্বশীলদেরকে বলা হলো প্রাণ ভিক্ষা চান। আলহামদুলিল্লাহ, যে কয়জনকে ফাঁসি দেওয়া হয়েছিল আমাদের নেতৃত্বে দায়িত্বশীল নেতৃবর্গ, সবার একটাই উত্তর ছিল, তোমাদের কাছে জীবন ভিক্ষা কেন চাইব, প্রাণের মালিককে। আলহামদুলিল্লাহ, তার রেজাল্ট তো আমরা ভোগ করছি। এই যে 5ই আগস্ট বিপ্লবের পরে এখন আমরা কোরআনের কথা উন্মুক্ত ময়দানে বলতে পারছি, এবং সামনে আরো সদিন আসছে। আমার মন তো বলতেছে আগামীর সূর্য ইসলামের সহ্য হবে। আমরা যদি মাথা তুলে দাঁড়াতে পারি, হতে পারে হতে পারে হতে পারে আন্দোলন যদি ঠিকঠাক মতো করা যায়, এবারই সংসদে কোরআন ঢুকে যাবে। সম্ভাবনা দেখা দিয়েছে, তার ফলাফল আমরা ভোগ করছি আমাদের দায়িত্বশীলদের আল্লাহর উপর তাওয়াক্কুলের কারণে। আমাদের নেতারা দিনের পর দিন জেল খেটেছে। ইব্রাহিম নবীর উত্তম সন্তান তারা আল্লাহর উপরে সামান্য ভরসা হারায় নাই, সামান্য না। আমরা আমাদের এমন কর্মী দেখেছি 50টা 100টা মামলার আসামি পুলিশ ধরে নিয়ে পায়ের হাতের নখ প্লাস দিয়ে টেনে তুলে ফেলেছে, পিটিয়ে রিমান্ডে 2টা হাঁটুকে অকেজু করে দিয়েছে, রাতের পর রাত তাদের উপর জুলম চালিয়েছে, নির্যাতন চালিয়েছে। হাসপাতাল থেকে তাদের আদালত পর্যন্ত হেঁটে যেতে পারেনি, কান্দে করে নিয়েছে, কিন্তু ছাড়া পাওয়ার পরে, জামিনের পরে আবার কোরআনের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। সে আল্লাহ এখনো আছে না নাই? এটা আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কারণ নাই। জুলুম যখন বেড়ে যায়, দিন কায়েমের সম্ভাবনা তখন এগিয়ে আসে। মেঘ দেখে কেউ করিসনি ভয়, আড়ালে তার সহ্য হাসে। রাত্রি যত গভীর হয়, প্রভাত তত ঘনিয়ে আসে। বাংলাদেশের বিগত 15 বছরে ইসলামের উপর জুলুম অত্যাচার প্রমাণ করেছে। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, স্লোগানে উঠাতে হবে। 53 বছরে দেখেছি, সব তেল দেখা শেষ, আগামীর বাংলাদেশ হোক ইসলামের বাংলাদেশ। আল্লাহ বারবার সুযোগ দেন না, আল্লাহর দেয়াবারের সুযোগ কাজে লাগানো দরকার আছে কিনা? আগামীর নির্বাচনে কোরআনের পক্ষে কাজ করবেন কিনা? দলমত ভুলে যান, ইখতিলাফ ভুলে যান। ওলামায়ে হযরতের হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করছি, আপনারা এবার কমপক্ষে দিন কায়েমের ব্যাপারে একমত হন, ঐক্যবদ্ধ হন, এক কাতারে আসেন। ইসলামের ইখতিলাফ, এটা ডাইভার্সিটি অফ ইসলাম, দিস ইজ বিউটি অফ ইসলাম। ইমাম আবু হানিফা এক কথা বলেছেন, ইমাম শাফি ভিন্নটা বলেছেন। কেউ হাত নাভির উপরে বাঁধবে, কেউ বুকের উপরে বাঁধবে, কেউ আমিন জোরে বলবে, কেউ আস্তে বলবে, কিন্তু দলিল তো আমরা হাদিসে খুঁজি। কেন জোরে আমিন বলেন? হাদিসে আছে।
আপনি কেন আসতে বলেন? হাদিসে আছে। এটা কোথায় পেলেন? কোরআনে আছে। আপনি উল্টা বলছেন কেন? বলে আবার তো কোরআনে আছে। দলিল কোরআন হাদিসে খোঁজেন। কোরআন হাদিসের ব্যাপারে ইখতিলাফ যেহেতু নাই, এই কোরআন কায়েমের ব্যাপারে ঐক্যবদ্ধ হয়ে যান, ইখতিলাফ পাশে রাখেন। আলেমরা এক হয়ে গেলে জালেমরা লেজ তুলে পালিয়ে যাবে। আল্লাহর দেয়া সুযোগ যদি এবারও কাজে না লাগান, আল্লাহর আদালতে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। এজন্য আসুন আমরা আলেমরা এবার এক হয়ে যাই। আলেমরা এক হলে সাধারণ মানুষ জিন্দাবাদ বলে পিছনে দৌড় মারে। তারা আলেমদের দিকে তাকিয়ে আছে। দিন কায়েমের পথে নবীরা এতটাই সচেষ্ট ছিলেন, বদ্ধপরিকর ছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্য অনেক বড় ত্যাগের মুখোমুখি হওয়া লেগেছে। ইব্রাহিম নবীকে আগুনে পড়া লেগেছে, মূসা নবীকে দেশ ত্যাগ করা লেগেছে, নবী মুহাম্মদকে 3 বছর শিবে আবি তালেবের জেলখানায় সময় কাটানো লেগেছে, নবী মুহাম্মদকে ওহদের দিন দাঁত দেয়া লেগেছে, তায়েফের মাঠে রক্তাক্ত হয়েছেন। তার মাঝে একটা পশমের জায়গা বাকি ছিল না যেখানে রক্তের দাগ লাগে নাই। একই কাজ পরবর্তী উম্মতেরা করেছে। সুম্মাল আমসালু ফাল আমসাল। নবীদের পথে চলতে গিয়ে পরবর্তী উম্মতের দিকে তাকান। বেলালের গলায় রশি লাগে টানা হয়েছে, আমির হামজার কলিজা কাঁসা চিবানো হয়েছে, ইমাম হুসাইনের দেহ থেকে কল্লা আলাদা করা ফেলা হয়েছে। আমরা দেখেছি এই পথে চলতে গিয়া আমাদের সোনার বাংলাতেও 13 জনের মতো বড় বড় ইসলামী দলের নেতাকে শহীদ হওয়া লেগেছে। বড় কঠিন একটি দায়িত্ব আল্লাহ আমাদের দিলেন। নবী এবং রাসূলগণ যে দায়িত্ব পালন করলেন, সে দায়িত্বের সাথে দ্বিমত করার সুযোগ উম্মতের থাকে না। উম্মতের জান্নাত নবীর অনুসরণের সাথে আল্লাহ সম্পৃক্ত করে দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দায়িত্ব পালন করে গেলেন, দিন জমিনে তিনি পরিপূর্ণ কায়েম করে তারপর তিনি ইন্তেকাল করলেন। ওই দিন বাংলাদেশও কায়েম করার প্রচেষ্টা করা উম্মত হিসাবে আমাদের জন্য নফল না ফরজ। কিন্তু বড় দুর্ভাগ্য, বড় পরিতাপ, এদেশের আলেম ওলামা পীর বুজুর্গরাও অনেকে আছে যারা নামাজ কায়েমের ওয়াজ করে, অথচ দিন কায়েমের ওয়াজ একদিনও করে নাই। এমন অসংখ্য আলেম আছে। পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তাআলা একই শব্দে বলেছেন আকিমুস সালাম। ঠিক এই শব্দ আকিমুদ্দিন, আকিমুস সালাহ বলার কারণে নামাজ কায়েম করা নফল না ফরজ। তো আকিমুদ্দিন বললে কি দিন কায়েম ফরজ হয় না? এমন মসজিদ বাংলাদেশে পাবেন না যেখানে আকিমুস সালাহর ওয়াজ হয় না। এমন পীর সাহেব পাবেন না যিনি আকিমুস সালাহর ওয়াজ করে না। এমন বক্তা পাবেন না যিনি নামাজের কায়েমের কথা বলেন না। সবাই নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, পীর বক্তা খতিব আলেম সবাই বলে, কিন্তু একই শব্দে আল্লাহ বললেন আমি সব নবীকে দিন কায়েমের দায়িত্ব দিয়েছি। দিন কায়েমের ওয়াজ সব আলেম যদি একসাথে করত, 53 বছর আগে যখন সংবিধান লেখা হয় 92% মুসলমানের শব্দ আলেমরা কি বুঝিনি? এটা যে আল্লাহর অর্ডার, এটা যে সিগায়ে আমর, এটা কি পীর সাহেবরা বুঝিনি? এটা কি মসজিদের খতিবেরা বুঝিনি? এটা কি মাহফিলের বক্তারা বুঝিনি? এটা কি শুধু আপনারাই বুঝলেন নাকি? এই প্রশ্ন হতেই পারে। যদি সব আলেম জানে এটা জমা মুজাক্কারে হাজেরের সিগা, এটা আমরের সিগা, তাহলে বুঝার পরে তারা কেন বলে না? এবার কারণ খুঁজুন।
কারণ শুধু একটা, সেটা হলো নামাজ কায়েমের কথা বললে মাইর খাওয়া লাগে না, মামলার আসামি হওয়া লাগে না, বাড়িতে ঘুমানো যায়, গর্দান মোটা হয় খাইয়া খাইয়া, পেট মোটা হয়, হালুয়া রুটির অভাব হয় না। দিন কায়েমের কথা যারা বলে তারা ডজন মামলার আসামি হইয়া ফেরারি হয়ে করে নিজের বাড়িতে ঘুমাতে পারে না। আমার প্রিয় ভাইয়ের আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ যদি দিন কায়েমের কর্মী না হতেন, দিন কায়েমের কথা না বলতেন, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে 13 বছর থাকা লাগতো না। শুধুমাত্র আল্লাহর এই জমিনে বলিষ্ঠতার সাথে আল্লাহর দিন কায়েমের কথা বলাই তার অপরাধ। আল্লাহর নবীদের সেই জমিনে ভালো মানুষ আর কে আছে? কিন্তু নবীদেরকেও দাঁত দেয়া লেগেছে, রক্ত দেয়া লেগেছে, জীবন দেয়া লেগেছে, জেলে যাওয়া লেগেছে, এবং নবীদেরকেও অনেক বড় জুলমের মুখোমুখি হওয়া লেগেছে, কারণ সব নবী ছিলেন দিন কায়েমের কর্মী। আচ্ছা, আপনারাই বলুন তো, কোন নবী কি সাদাবাদ ছিল? নবী কি সাদা চাইতো কারো কাছে? কোন নবী কি মানুষের জমি দখল করছে? এই যে নবীরা মার খেলেন, হযরত আদম এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম, দুজন নবী ব্যতীত মাইর খায় নাই এমন নবী পাওয়া যায় না। সকল নবী মাইর খেয়েছে। আদম আলাইহিস সালাম মাইর খান নাই, কারণ তাকে মারবে কে? উনার সময় তো মানুষই ছিল না, যারা ছিল তারা উনার সন্তান না হয় নাতি। আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে মারবে কে? উনার সময়কার মানুষ জানতো, জিনেরাও নবী সুলাইমানের কথা শোনে, পশু পাখি নবী সুলাইমানের কথা শোনে, ইভেন বাতাস পর্যন্ত নবী সুলাইমানের কথা পালন করে। তো যদি আমার সাথে 10-20টা জিন থাকে আর বাংলাদেশের লোকেরা এটা জানে, আমার বিরুদ্ধে থানায় যদি মামলা হয়, আমার ধরতো কোন ওসি আইব? কোন ওসি সাহেব যদি জানে যে আবুল কালাম আজাদ বাশার সাহেবের সাথে 10টা জিন আছে, উনি যা বলে তাই শোনে, কোন দারোগা আমার কাছে আইব? স্বাভাবিক সবাই ভয় পাবে, ভাববে তাহলে বেটার যদি আমি অ্যারেস্ট করে আনি, আর বেটা রাতে 3টা বাজে একটা জিন পাঠায়া কয় ওই দারোগারে মাথা তুলে একটা আছার মাইরে আসো। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিন কথা শুনতো, পশু পাখি শুনতো, পিপিলিকা উনার কথা বুঝতো, উনিও তাদের কথা বুঝতেন। এমন ক্ষমতা আল্লাহ দুনিয়ার অন্য কোন মানুষকে আর দেন নাই। এই দুইজন নবী ছাড়া সবাই মার খেল, অথচ নবীরা কেউ ব্যক্তিগত জীবনে অসৎ প্রবণ ছিলেন না, অপরাধ প্রবণ ছিলেন না। আল্লাহর নবীগণের বিহেভ, তাদের আচার আচরণ ব্যবহার এতটাই ভালো ছিল, তারা কোনোদিন কাউকে ধুর বলে আঘাত দিয়ে কথা বলেন নাই। আমরা যেই নবীর উম্মত বলে গর্ব দিয়ে পরিচয় দেই, আমাদের রাসূলের ব্যবহার এতটা ভালো ছিল, এতটা মাইক ছিল। 69 বছরের খাদেম হযরত আনাস বলেন, খাদেমতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন ফামা ক্বালা লি ইউফ ওয়ালা লিমা সানাতা ওয়ালা আল্লা সানাতা। আমি নবী মুহাম্মাদের 10 বছরের খাদেম ছিলাম। এই 10 বছরে কত কাজ করতে বলেছেন, করিনি, ভুলে গেছি, আমি ছোট মানুষ। কত কাজ করতে নিষেধ করেছেন, আমি করে ফেলেছি, ছোট মানুষ, বুঝিনি। কিন্তু আমার নবীর ব্যবহার কত ভালো শোনো। কেন করেছ, কেন করো নাই, এই 10 বছরের ভিতর আমার নবী আমার এই প্রশ্নটাও করেন নাই। ফামা ক্বালা লি উফ, আমার উপর বিরক্ত হইয়া আমার নবী কখনো উফ শব্দ বলেন নাই। আমাকে দূর হ, সর, এই শব্দটাও বলেন নাই কোনদিন।
এমন নবীকে তারা দাঁত ভেঙে দিল। এমন নবীকে হত্যা করার জন্য মক্কায় তারা দারুন নাদওয়ার মিটিং এ সিদ্ধান্ত নিল, যুবকেরা ঘরের চারপাশে দাঁড়িয়ে যাবে, তলোয়ার দিয়ে একসাথে আঘাত করবে। হিজরতের রাতে তাদের সিদ্ধান্ত ছিল নবীকে হত্যা করবে, এমন ভাবে কোপাতে হবে, মারতে হবে, কার কোপে মারা গেছে যেন ঠিক পর্যন্ত করা না যায়, বুঝতে যেন কেউ না পারে। আমার নবীকে হত্যা করার জন্য 100 তলোয়ারের প্রয়োজন তো হয় না, তাদের সিদ্ধান্ত ছিল 100 তলোয়ারে এমন ভাবে কোপ মারবে যেন দেহ টুকরো টুকরো হয়ে যায়। অথচ নবীর মতো উত্তম চরিত্রবান কোন মানুষ জমিনে ছিল না। নবীরা কেন মাইর খায়, কোন কারণে খেলেন? কারণ তা স্পষ্ট। আমাদের বাংলাদেশে আমরা দেখি যারা শুধু নামাজের ওয়াজ করে, রোজার ওয়াজ করে, হজের ওয়াজ করে, যাকাতের ওয়াজ করে, পর্দার ওয়াজ করে, হালাল হারাম খাও, হারাম থেকে বেঁচে থাকো, হালাল খাবার গ্রহণ করো, যাদের ওয়াজ এখানে গিয়ে শেষ হয়ে যায়, এমন একজন আলেমকে জেলে গিয়েছে আপনি খুঁজে পাবেন না। এমন লোকের বিরুদ্ধে মামলা হয় জানবেন না, তার চাকরি যায় না। এমন বক্তার মাহফিল 144 জারি হয় না। যারা এই দিন কায়েমের ওয়াজ করে তারাই শান্তিতে ঘুমাতে পারে না। এজন্যই তো আমাদের দেশের অধিকাংশ আলেম দিন কায়েমের ওয়াজ করতে ভয় পায়, কারণ তারা ঝুঁকি নেয়ার সাহস করে না। প্রিয় নবীজির জীবন নিয়ে আলোচনা হয়, সবাই আলোচনা করে, পীর সাহেব হুজুর আলোচনা করছেন। আমার রাসূল তায়েফে রক্ত দিলেন, উহুদে দাঁত দিলেন। আমার নবী কেমন ভাবে তারা মারল, উহুদের ময়দানে লোহার হেলমেট ভেঙ্গে মাথার ভিতরে ঢুকে গেল। আমার রাসূল 3 ঘন্টা বেহুশ ছিলেন। পীর সাহেব কাঁদে, শ্রোতারাও কাঁদে। আল্লাহর হাবিবের মাইর খাওয়ার ইতিহাস বলে যখন আলোচনা করে, বুড়া মুরব্বীরা কানতে কানতে দাড়ি ভিজিয়ে ফেলে। এর মাঝে একজন শ্রোতা দাঁড়ালো, বুড়া মানুষ, দাড়ি পাকা, দাঁড়িয়ে বলে, পীর সাহেব হুজুর আমার একটু কথা আছে, আপনি থামেন। পীর সাহেব বলো, মুরব্বী আপনার আবার ওয়াজের মাঝখানে কিসের কথা? আচ্ছা ঠিক আছে বলেন। এবার মুরব্বী বলতেছে, আমি আপনার বাবা ফিরের মুরিদ, দাদা ফিরের মুরিদ ছিলাম। আপনার দাদা এই ওয়াজগুলো করেছিল যে ওয়াজ আজকে আপনি করছেন। উনি কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়া দাড়ি ভিজাইছে, আমরাও ভিজাইছি। উনি বলছে আমার নবীর কাঁচা দাঁত ভেঙে দিয়েছে, কিন্তু আপনার দাদার একটা দাঁতও কেউ ভাঙে নাই, উনি দাঁত লইয়াই মুস। তারপরে আপনার বাবা হলো গদ্দিন সিনফির। এই বুইরা আমি আপনার বাবার কাছেও মুরিদ হলাম। আজকে আপনার যে ওয়াজ আপনার বাবাও করে কেঁদেছে, আমিও কেঁদেছি, কিন্তু আপনার বাবার একটা দাঁতও কেউ ভাঙে নাই। এ দাঁত নিয়ে তিনিও মরলেন। উনার মরার পরে আপনি হলেন এখন খলিফা, আপনি হলেন পীর। আজকে আপনি আমারে কাঁদান, অথচ আপনার দাঁত কেউ ভাঙে না, আমার দাঁতও কেউ ভাঙে না। শুধু কাঁদলাম আর ওয়াজ শুনলাম। আমার জানার প্রশ্ন হলো, রাসূলের দাঁত যদি ভাঙ্গে আপনাদের আমাদের ভাঙ্গে না কেন? মুরব্বীর এই প্রশ্ন শুনে আবার পীর সাহেব, এই মিয়া বসেন বসেন, বেশি কথা। আমরা দাঁত মানুষ ভাঙবো কেন? আমরা ওয়াজ করি হিকমতের সাথে। আমার দাদা হিকমতে, আমার বাবা ওয়াজ করছে হিকমতে, আমিও করি হিকমতে। আমাদেরকে মানুষ কেন মারবে? তারা হিকমত বুঝলো, নবী মুহাম্মদ বুঝলো না। তারা শুধু রাসূলের দাঁত শহীদ হয়, ভাঙ্গা হয়, এই পর্যন্ত ওয়াজ করে থেমে যায়। যে দিন কায়েমের জন্য ভাঙে, ওই দিন কায়েমের কথা বলে না। এই হিকমত দিয়ে আল্লাহর কাছে ছাড় পাওয়া যাবে? দিন কায়েম করা, দিন কায়েমের প্রচেষ্টা, এটা নফল না ফরজ। এ কাজ করিতেই হবে, এটাই হলো আমাদের মিশন।
এটাই হলো আমাদের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দায়িত্ব পেলেন। মক্কায় 13টি বছর তিনি চেষ্টা করলেন, কিন্তু দিন কায়েম তিনি মক্কায় করতে পারলেন না। পারবেন কিভাবে? দিন কায়েমের জন্য কোরআন সংসদে নিতে হয়। দিন কায়েম হবে তখন সংসদ ভবনে কোরআনের আয়াতের আলোকে আইন বানানো হবে। ব্রিটিশরা আইন বানিয়ে গেছে, চোর ধরে হাত কাট, চোর ধরে জেলে দাও। কিন্তু আমরা যারা মুসলমান, আলহামদুলিল্লাহ, প্রিয় ভাইরা, বলছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিষ্ট হলেন, ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, ও নবী, এই দিন কায়েমের জন্য আমি আপনার কাছে মেসেজ পাঠিয়েছি, ওহী প্রেরণ করেছি। রাসূলুল্লাহ 13টি বছর মক্কায় চেষ্টা করলেন। নবুয়ত কাল ছিল 23 বছর। তার মাঝে মক্কায় ছিলেন তিনি 13 বছর, আর মদিনায় ছিলেন 10 বছর। মক্কায় 3 বছর বেশি। কিন্তু দিন কায়েম মক্কায় হয় নাই, দিন কায়েম হয়েছে কোথায়? মদিনায়। পরে মক্কা বিজয় হয়ে দিন কায়েমের অধীনে এসেছে মক্কা অঞ্চল সহ আরো কিছু অঞ্চল, কিন্তু দিনটা প্রতিষ্ঠিত হয়েছিল প্রথমে মদিনায়। অথচ নবুয়তের 23 বছরের মাঝে মক্কায় রাসূল সময় দিয়েছেন 3 বছর বেশি, 13টি বছর। পবিত্র কোরআন মাজিদের সূরা সংখ্যা 114। তার মাঝে মক্কায় নাজিল হয়েছে 86টা, মদিনায় নাজিল হয়েছে বাকি কয়টা থাকলো? 28টা। সূরা নাজিল হলো মক্কায় বেশি, কিন্তু দিন কায়েম হলো মদিনায়। 4 জন যে বড় বড় খলিফা, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ইসলামের বড় 4 খলিফার জন্মস্থান কি মক্কায় না মদিনায়? কিন্তু দিন কায়েম হলো কোথায়? মদিনায়। তাদের জন্ম মক্কায়, দিন কায়েম মক্কায় হয়নি। বাকি 6 জন আছে বিখ্যাত জান্নাতীদের, আল আশারা আল মুবাশশারা আল মাশহুরা, যে 10 জন, আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, সাদ বিন আবি ওয়াক্কাস, সাঈদ বিন যায়েদ, আবু উবাইদা ইবনুল জাররাহ, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, এই 10 জনের জন্মস্থান মক্কায়। রাসূলের জন্মস্থান মক্কায়, সময় বেশি মক্কায়, সূরা নাজিল হলো বেশি মক্কায়, দিন কায়েম হলো মদিনায়। কারণটা কি? কারণ মক্কার সংসদ দারুন নাদওয়াতে কোরআন নিয়ে রাসূলকে ঢুকতে আবু জেহেলরা দেয় নাই। আর যতক্ষণ পর্যন্ত সংসদে কোরআন ঢুকবে না, জমিনে দিন কায়েম হবে না। আমার প্রিয় ভাইয়েরা, সংসদে কোরআন না ঢুকলে আইন হবে কেমনে? আজকে এখানে আমরা হাজার হাজার মানুষ, আচ্ছা সবাই যদি একটা চিৎকার দিয়ে বলি চোর ধরে হাত কাটার পক্ষে কে কে আছেন, আপনারা সবাই বললেন আমরা আছি, তাই বলে কি কালকে চোর ধরে হাত কাটার আইন হবে? আর সংসদে যদি 201 জন এমপি, 300 জনের মাঝে যদি 201 জন একমত হয়ে যায় যে আমরা এখন থেকে চোর ধরে আর জেলে দেব না, আমরা চোর ধরে হাত কাটতে চাই, তার পক্ষে একবার হা বলে আগামী পরশু থেকে চোর ধরে হাত কাটার আইন চালু হয়ে যায়। এখানে 1 লাখ লোকে হা বলাও, আর সংসদে 200 জন, 151 জনের হা বলার মাঝে পার্থক্য আছে না নাই? আইন কি এখানে মানুষের মাঝে পাশ হবে না সংসদে পাশ হবে? দিন বিজয়ের আইনগুলো, দিনের আইনগুলো পাশ করার জন্য আল্লাহর কোরআনকে সংসদে নিতেই হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সংসদে কোরআন নিয়ে ঢুকবেন তো বহু দূরের কথা, বরং আবু জেহেলরা মক্কার সংসদ দারুন নদওয়াতে বসে তারা সিদ্ধান্ত নিয়েছে, লা তাসমাউ লিহাদাল কুরআন,
নবী মুহাম্মদ যেখানে কোরআন তেলাওয়াত করবে সেখানে কোরআন শুনতেও যাওয়া যাবে না। ওয়াল গাউফি, এবং যেখানে কোরআন তেলাওয়াত হয় তোমরা শুনতে না গেলে কি হলো, কিছু লোক তো যাবে, আবু বকর যাবে, ওমর ওসমান তো যাবে, বরং মুহাম্মদ যেখানে কোরআনের আলোচনা করে সেখানে গন্ডগোল লাগাইয়া 144 জারি করে বানসাল করে দিতে হবে। এটা মক্কার আবু জেহেলদের সিদ্ধান্ত ছিল দারুন নাদওয়াতে। গত 15 বছরের সরকারের চরিত্র আবু জেহেলদের সাথে 100% মিলে গেছে। তারা কোরআনওয়ালা যেখানে মেসাকার চালিয়েছে সেখানে এই 15টা বছর কোরআনওয়ালাদের উপর এত জুলম হয়েছে। স্বাধীনতার পর থেকে এই 53 বছর থেকে 15 বছর বাদ দিলে বাকি সময় সবটা মিলালে বিগত 100-200 বছর ইতিহাসে এত জুলম আর হয় নাই। আলেম ওলামাদের সাথে তারা এতটা দুশ্মনী করেছে, শুধু বাংলাদেশ জামাত ইসলামীর সাথে নয়, হেফাজত ইসলামের লোকগুলাকে 5 মে সাপলাত চত্বরে পাখির মতো গুলি করে মেরেছে। আবার পরে সংসদে দাঁড়িয়ে তামাশা করে বলে ওরা নাকি রং মেখে রাস্তায় শুয়েছিল। আমরা চোখে কি দেখলাম, হাজার হাজার আলেমকে তারা সেখানে গুলি করলো, রক্তাক্ত হয়ে গেল জমিন। এবং সকাল বেলায় যারা বিভিন্ন বিল্ডিং এর কোনায়, বিভিন্ন বিল্ডিং এর নিচে লুকায়া টুকায়া ছিল, ওই আলেমদেরকে লাইন ধরে কানে ধরে একবারে হেও করে পত্রিকায় ছবি দেওয়ার জন্য, বিভিন্ন মিডিয়ায় ছবি দেওয়ার জন্য ভিডিও করে তারা এগুলো প্রচার করলো। আলেমদেরকে এভাবে কানে ধরাইয়া লাইন ধরে যা, হুজুররা সব কানে ধরে যাচ্ছে। তাদের এক নেতা তো বললেনই পরবর্তীতে সাক্ষাৎকারে যে 5 মে শাপলা চত্বরে এক রাইতে সাফ করে লাগছে। কি অহংকার, কি গর্ব! 5 আগস্টের এই ঘটনা আমি মাঝে মাঝে বলি, এবারের ঘটনা কোনো ব্যক্তি ঘটায় নাই, কোনো দল ঘটায় নাই, এবারের বিপ্লব ঘটিয়েছে স্বয়ং আরশের মালিক আল্লাহ। এটা ওদের উপর এই রেজাল্ট গজব। যে তালিবুল ইলমরা যখন রাস্তায় হাঁটে, তারা দর্শের জায়গায় যায়, তাদের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছিয়ে সম্মান দেয়। তাদেরকে কানে ধরিয়েছ, রক্তাক্ত করেছ, হত্যা করেছ, আল্লাহ সহ্য করে নাই, তাই তোমাদেরকে জনমের মতো বেজ্জতি করে ছেড়েছেন। না হয় এবারের যে ঘটনা আমি তো ভাবতেই পারিনি। আমার মনে হয় আপনারাও আমার সাথে দ্বিমত করবেন না, এই ঘটনা ঘটবে 5 তারিখ, এটা 4 তারিখও কল্পনা করা গেছে। বরং আমরা তো অনেকটা হতাশই ছিলাম, কথা বলার তো পরিবেশই ছিল না। বিএনপির মতো এত বড় দল, তাদের নেতারাও কথা বলতে পারেনি, বললে তো বাড়ি যাওয়ার আগে দেখে পুলিশ গেছে। কথা বলে বাড়ি যাওয়ার আগে পুলিশ হাজির, কথা বলবে কিভাবে? আমার প্রিয় ভাইরা, আপনারা বলবেন যে না হুজুর আল্লাহ করছে কেমনে, এটা তো ছাত্ররা করছে। আমি বলবো দোস্ত, ছাত্ররা ওসিলা ছিল, ছাত্ররা করেনি, কারণ ছাত্রদের দাবির মাঝে এটা ছিলই না। ছাত্ররা দাবি তুলছিল কোঠা সংস্কার, ঠিক না? ওদের শুরুটা তো সরকার পদত্যাগ না, আর পালানো তো আরো দূরের কথা। ওরা বলছে কোটা সংস্কার চাই, কিন্তু কোটা সংস্কার যদি নেত্রী প্রধানমন্ত্রী তখনই বলতেন দ্যাটস ওকে, এই বাচ্চারা কি চাও, গণভবনে আসো, বসো, আমি দেখছি বিষয়টা, তোমরা ইউনিভার্সিটি ফিরে যাও, তাহলে সমাধান সেদিনে হয়ে যেত। আসলে ঘামাসি উঠছিল, এটা বেশি সুলকাইতে যাইয়া যে ক্যান্সার হইয়া রোগী মরে যাবে এটা বুঝেই নাই কেউ। প্রবলেম যেটা
ক্রিয়েট হয়েছিল সেটার সমাধান 5 মিনিটের ব্যাপার মাত্র। ডেকে শুধু বললেই হতো আমি বিষয়টা দেখছি, তোমরা ফিরে যাও, ইউনিভার্সিটিতে যাও। কিন্তু না, তিনি বললেন রাজাকারের নাতিপুতির চাকরি দেব। লাগলো তো ঘিয়ের মাঝে আগুন। আমার বন্ধু আল্লাহ এটা ঘটায়া দিলেন, তার মুখকে আল্লাহ বেসামাল করে দিলেন। অহংকারে তার মাথা বিগড়ায়া গেল। যেমন নবী মুসা আলাইহিস সালাম যখন বাহারে আহমার দিয়া রাস্তা বানায়া পার হয়ে গেলেন, সমুদ্রের তীরে গিয়া যদি ফেরাউন থমকে দাঁড়াইয়া একটু ভাবতো সমুদ্রের রাস্তা হয় কেমনে, তাহলে যে মুসাকে আমি দৌড়ালাম নিশ্চয় মুসার মাঝে কিছু না কিছু আছে। তাহলে কিন্তু ফেরাউন আর সমুদ্রে ঢুকতো না, যদি না ঢুকতো ডুবে মরতো না। কিন্তু অহংকারে তার কলিজা ফেটে যায়, মাথা উঁচু হয়ে যায়। সে ধিতাহিত জ্ঞান ছিল না, ঢুকে যাব, ধরে এনে ছুলে ছড়াবো। আল্লাহ বলে এগিয়ে যা, অমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি ছাড় দেই, আমি ছেড়ে দেই না, আমার ধরা বড় শক্ত। এবার আমরা সেটাই দেখলাম। বেসামাল মুখের কথা, রাজাকারের নাতি পুতিরে চাকরি দেব। লাগলো আগুন, পোলাপান রাস্তায় নামলো। তিনি তখনও যদি বলতেন যে আমি যেই কথাটা বলেছি সেটা উড্র করলাম, আমিও তো মানুষ, আমি তোমাদের মায়ের বয়সী, দাদির বয়সী, আমি না হয় তোমাদের রাজাকার বলে ফেলেছি বা রাজাকারের নাতিপুতি বলছি, আমি সরি, তাহলেও কিন্তু পরিবেশ শান্ত হয়ে যেত। কিন্তু না, আল্লাহর গজব তো আল্লাহ থামায় নাই, গুলি চালাও। এমন গুলি চালালো 1400-র বেশি খুন করা হলো। মায়ের কোলের বাচ্চা নিরাপদ নয়, বেলকনিতে দাঁড়িয়ে আছে, ছোট বাচ্চার মগজ গুলি উল্টে গেছে, মগজ বেরিয়ে গেছে, হেলিকপ্টার থেকে গুলি চালানো। আমার দোস্ত রেজাল কি হলো? ছাত্ররা এবার কোঠা আন্দোলন থেকে সরে 9 দফা ঘোষণা করলো। যখন আরো জুলুম, তারা এবার বলল 1 দফা। ওই 1 দফার মাঝে সরকারের পদত্যাগ চাইছিল। তারা বলেনি সরকার পালিয়ে যাক, কিন্তু পালালো কেন? আমার আল্লাহর সিদ্ধান্ত। ও বাচ্চারা, পোলাপানেরা, তোরা সাইতে জানোস নাই, এবার পদত্যাগ না, যে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা তারা বলতে শর্ত দেয়, তাদের কাছে মাহফিলের জন্য অনুমতির জন্য যেতে হয়। তারা কোরআনের কথা নির্দ্বিধায় বলতে দেয় না, বরং আমি আল্লাহর সিদ্ধান্ত, এবার আমার জমিনে তাদেরকে থাকতেই দেব না। তাদের নিয়োগ করা সেনাপ্রধান বলে, ম্যাডাম পালান পালান, 45 মিনিটের বেশি সময় নাই। এমন ভাবে পালাইতে বাধ্য হয়েছে, নিজের রান্না করা খাবার খাইয়া পালাতে পারে নাই। এই জালেমগুলো বিগত 15 বছরে কোরআনওয়ালাদের উপরে নির্মম নিষ্পেষণ চালিয়েছে। 144 জারি করেছে মাহফিলগুলোতে। আবু জেহেলরা বলছিল লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন শোনা যাবে না। ওয়ালগাউ ফি, গন্ডগোল লাগাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এই মক্কাতে দিনের বিজয় অনেকটাই অসম্ভব, মন আনসান করছিল, কি করা যায়, কি করা যায়। পরে তিনি তায়েফেও গেলেন, সেখানেও মাইর খেয়ে ফিরে আসলেন, কি করা যায়। আল্লাহ তাআলা হিজরতের জন্য রাসূলকে অনুমতি দিলেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হিজরত করে মক্কা থেকে মদিনার পানে রওনা দিলেন। কিন্তু হিজরতের পথে তিনি ভাবছেন, যদি মদিনায় যাওয়ার পরে দেখি মদিনার সংসদে আরেক আবু জেহেল বসে আছে, আমাকে ঢুকতে দেয় না, হিজরত করে লাভ কি? সংসদে কোরআন নিয়ে না ঢুকলে তো দিন কায়েম হবে না। আল্লাহর হাবিব ভাবছেন কি করা যায়। মানুষের হৃদয়ের খবর, দিলের খবর সবচেয়ে বেশি জানেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন, কে জানেন? আল্লাহ তাআলা সাথে সাথে জিবরিল পাঠালেন, ওহী নাজিল করে দিলেন। ওহী এসে গেল, ওয়াকুল রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা।
হে আমার রাসূল, আপনাকে দিন কায়েমের দায়িত্ব আমি দিলাম। আপনি ভাবছেন মদিনায় যদি যান আর সেখানকার সংসদেও কোরআন নিয়ে ঢোকার পরিবেশ না থাকে, তাহলে লাভ কি হিজরত করে? তো আমি আল্লাহ ওহী পাঠালাম, আপনি আমার কাছে বলেন ওয়াজআললি মিল্লাদুনকা সুলতানান নাসীরা, ও আমার রব, তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। আপনি আমার কাছে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শিখানো দোয়া করলেন, রাস্তায় থাকতে দোয়া কবুল। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করছিলেন, আপনারা যারা জানেন তারা একটু জবাব দিয়েন, রাসূল যখন মক্কা থেকে বের হন তখন কি দিন ছিল না রাত ছিল? মাশাআল্লাহ, হিজরত তিনি রাতের বেলায় করেছেন যেন কেউ টের না পায়। কারণ আল্লাহর হাবিব যদি দিনে দুপুরে হিজরত করে রওনা দিত, আবু জেহেলরা কি নিরাপদে হিজরত করতে দিত? বরং তারা যখন টের পেল প্রিয় নবীজি নাই মক্কায়, তখন তারা দারুন নাদওয়াতে জরুরি মিটিং ডেকে সিদ্ধান্ত নিল যে মুহাম্মদকে জীবিত অথবা মৃত অথবা তার শুধু কল্লা যদি হাজির করতে পারো 100 লাল ওট পুরস্কার দেওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন তিনি ইয়াসরাবে, মদিনার দিকে। মদিনা হলো মক্কা থেকে উত্তর দিকে, কিন্তু প্রিয় নবী ভাবলেন উত্তর দিকে যদি রওনা দেই তাহলে কাফেররা খুঁজে আমাকে পেয়েও যেতে পারে। তাই তিনি হিকমত অবলম্বন করে তিনি দক্ষিণ দিকে বের হলেন। মক্কা থেকে 3-3.5 কিলোমিটার দূরে গারে সাউর নামক একটা পাহাড়ের গুহার মাঝে আল্লাহর নবী জাবালে সাউরে গুহার ভিতরে আশ্রয় নিলেন। সেখানে 3 দিন লুকায়া থাকলেন, খাবার নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আবু বকরের ফ্যামিলি ওই গুহার মাঝে খাবার পাঠাইছে। 3 দিন লুকায়া থেকে রাসূল এবার মদিনার দিকে রওনা দিলেন। কি খাবেন জানেন না, কোথায় গিয়ে উঠবেন জানেন না, সাথে এক্সট্রা কোনো কাপড় নাই। যেই গুহাতে রাসূল ছিলেন লুকায়া, সেখানে আমি 2005-এ ঢুকেছিলাম। আমি সেখানে ঢুকে মাথা তুলে বসার জায়গা পাই নাই। এত ছোট গুহা, যে নবীর থাকার কোনো জায়গা নাই, কোথায় গিয়ে থাকবেন জানেন না, ঠিকানাবিহীন। কি খাবেন জানেন না, খাবার নাই। ওই নবী কিনা বলে আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও। আল্লাহ দোয়া শিখায় কোরআন বিজয়ের জন্য, দিন কায়েমের জন্য, রাষ্ট্র ক্ষমতায় কোরআনকে নেয়ার বিকল্প নাই। আপনি আমার কাছে এটাই বলেন ওয়াজআললি, ও আল্লাহ তুমি আমারে দেও মিল্লাদুনকা, তোমার পক্ষ থেকে সুলতানান নাসীরা, সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা। আচ্ছা, পথের কাঙ্গালকে ধরে এনে প্রেসিডেন্ট বানানোর ক্ষমতা আল্লাহর আছে কিনা? আওয়াজ দিয়ে বলেন আল্লাহর আছে না নাই? নবী ইউসুফকে জেলখানা থেকে বের করে আল্লাহ মিশরের বাদশা বানিয়ে দিয়েছেন। ওই আল্লাহ দোয়া শিখাচ্ছে, আপনিও বলেন যে আমার রাষ্ট্র ক্ষমতা দেও। রাসূলকে আল্লাহ শিখাচ্ছে, আপনি দোয়া করেন। রাসূল দোয়া করেছে ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই দোয়া কোরআনের আয়াত। এই দোয়া করেন নাই, আমার সামনে একজন মানুষ হয়তো আমরা খুঁজে পাবো না, একজন পীর খুঁজে পাওয়া যাবে না, একজন বক্তা খুঁজে পাওয়া যাবে না, একজন খতিব খুঁজে পাওয়া যাবে না, একজন নামাজি খুঁজে পাওয়া যাবে না। সবাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা এই দোয়া করেছে, আল্লাহ রাসূলকে শিখিয়েছে। রাসূলকে শিখানো দোয়া এটা যদি সবাই করে, ওয়াজআললি মিল্লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ তুমি রাষ্ট্র ক্ষমতা দাও, রাসূলকে শিখানো এই দোয়াটাও আমাদের সবার করা দরকার আছে না নাই? কিন্তু আল্লাহর অসংখ্য বান্দা আছে দোয়া করে না। আমরা যারা করি উল্টা কয় হুজুরদের ক্ষমতার লোভ হয়েছে। একদল আলেম পর্যন্ত বলে অমুক দল শুধু গদি চায়, শুধু গদি চায়, অথচ গদির দোয়া। আলেমরা আমাদেরকে কটাক্ষ করে, দুঃখ কোথায় বলি, কার কাছে বলি?
ওই রামেরা, ওই বামেরা, ওরা যদি বলতো হুজুরদের কিসের ক্ষমতা দরকার নাই, হুজুর মানে হলো বাঁকা লাঠি হাতে নিয়ে রাতের বেলায় হারিকেন জ্বালিয়ে মুরিদের বাড়িতে, মুসল্লির বাড়িতে দাওয়াত খাইবা, 5 ওয়াক্ত নামাজ পড়াইবা, দ্যাটস এনাফ, আর কিচ্ছু করা যাবে না। এটা রামেরা, বামেরা, জাহেলরা বললে সহ্য করা যায়, আলেমরা বললে দুঃখ কোথায় রাখি। নবী মুহাম্মদ 10 বছর প্রেসিডেন্ট ছিলেন, গদির জন্য দোয়া করছে, আর তারা বলে অমুক দল গদি চায়, লোভী। দুঃখ কার কাছে? আল্লাহর হাবিব বলছে, আল্লাহ আমার রাষ্ট্র ক্ষমতা দাও। রাসূল যদি রাষ্ট্র ক্ষমতা চায়, এখন আমরা যারা রাষ্ট্র ক্ষমতার কথা বলি, এটা রাসূলের সুন্নাহর সাথে অমিল না মিল? তাহলে তোমরা যারা বিরোধিতা করছো, তোমরা সুন্নাহর উল্টা চলছো। আল্লাহর হাবিবের দোয়া পথে কবুল। প্রিয় নবীজি মদিনায় গেলেন, মদিনার লোকেরা রাসূলুল্লাহকে পেয়ে নারী, শিশু, আবাল বৃদ্ধ বনিতা আনন্দে ঢেলে ধুলে গান গাইতে শুরু করে দিল। কেউ কেউ তো রাসূলকে কান্দে তুলে নাচতে শুরু করে দিল। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহিদা। তারা গান গাইল সমস্বরে, আমাদের মদিনায় পূর্ণিমার চাঁদ আগমন করেছে। আউস খাজরাজ, বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, মদিনার সব মানুষ তারা একসাথে হলো এবং তারা নিজেরা সিদ্ধান্ত নিল, নবী মুহাম্মাদের কাছে এসে প্রস্তাব দিল, আমরা মদিনায় আপনাকে নেতা হিসাবে দেখতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন। দিন কায়েম হওয়া শুরু। এবার প্রিয় নবীজি বললেন, এখন থেকে মদিনা অঞ্চলে আর চুরি করা যাবে না। যদি কেউ চুরি করে তাহলে তার হাত কেটে দিতেই হবে। চোর হাত কাটার জন্য অর্ডার করেছেন কে? ইসলামী রাষ্ট্রের এটা একটা অনুষঙ্গ, এটাই একমাত্র আইন নয়। জাকাত কায়েম করো, দারিদ্রতা দূর করো, ধ্যান সোরের হাত কাটো, এগুলো বিস্তৃত আলাপ, কিন্তু আমি বুঝাচ্ছি ইসলামী রাষ্ট্রে আল্লাহর আইন নাজিল হয়েছে, কায়েম শুরু হয়েছে। রাসূল বলল, হাত কাটা শুরু করো। একজন মহিলা চোর ধরা পড়ল। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্য সাহাবারা পরামর্শক নিয়োগ করল, তুমি রাসূলের প্রিয় ভাজন, তুমি যাও রাসূলকে বলো ওই নারীর হাত না কেটে অন্য শাস্তি দেয়া যায় কিনা। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, দাদা ওই মহিলাটাও বিবাহিত, যদি তার হাত কেটে দেন তার বিবাহ হওয়ার সম্ভাবনা নাই, মানুষ খুদ দেখে আর বিয়ে করবে না, তার বংশ বড় সম্ভ্রান্ত, যদি তার হাত কেটে দেন বংশের চেহারায় চুন কালি লেগে যাবে। এজন্য আমি প্রস্তাব দিচ্ছি হাত না কেটে অন্য শাস্তি দেয়া যায় কিনা। ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীতে এসেছে, সাথে সাথে প্রিয় নবী রেগে গেলেন, উনার চেহারাটা লাল হয়ে গেল। আল্লাহর হাবিব দাঁড়ায় গেলেন, ছোট্ট একটি খুতবা দিলেন, ও ওসামা, তোমারে যারা পাঠাইছে তাদেরকে ডাকো। সাহাবায়ে কেরামকে রাসূল ডেকে হাজির করলেন। উনি তাদের সামনে আবার বলছেন, শোনো, লাওয়ান্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত ইন্না মুহাম্মাদান লা ইয়াকতাউ ইয়াদাহা। এই মেয়েটা নয়, যদি নবী মুহাম্মাদের মেয়ে ফাতেমা চুরি করে, আমি নবী মুহাম্মদ ফাতেমার হাত কেটেই দেব। চোর ধরে হাত কাটার আইনটা কার? একটু আওয়াজ করে বলতে হবে প্রিয় ভাইয়েরা। চোর ধরে হাত কাটতে বলেছেন কে? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। এটা আল্লাহর আইন। 53 বছরের বাংলাদেশের কি খবর?
প্রিয় নবী মুহাম্মদ তো নিজের মেয়েকে ছাড় দেবেন না, বললেন আকিমুস সালার ওয়াজ তো অনেক হলো, আকিমুদ্দিন নাই, যার কারণে 53 বছরে একজন সুরেরও হাত কাটা হয় নাই। এত মুসলমান থাকতে আল্লাহর এই আইনটা অবহেলিত। তোমরা মুসলমান হিসাবে আল্লাহর আদালতে আসামি হওয়া লাগবে। ও প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন কায়েম করলেন। আলহামদুলিল্লাহ, দ্বীন কায়েমের কারণে পুরা আরব অংশে, মদিনার অংশে শান্তি কায়েম হয়ে গেল। আবু বকর সিদ্দিক ক্ষমতা আসলেন। আবু বকর সিদ্দিক 2 বছর 3 মাসের মতো ক্ষমতায় ছিলেন। উনার সময় একদল লোক যাকাত দিতে অস্বীকার করলো। আবু বকর সিদ্দিক জানেন দিন যে জমিনে কায়েম আছে, ওই জমিনে রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় এবং বন্টনের নিয়ম প্রতিষ্ঠিত আছে। এটা আমার রাসূল করে গেছেন। তিনি বলেছেন তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, যাকাত ধনীদের থেকে নেওয়া হবে এবং গরিবের কাছে বন্টন করা হবে। এটা রাষ্ট্রের দায়িত্ব। যাকাত কি ব্যক্তিগতভাবে দেয়া হবে না রাষ্ট্র নেবে? আলেম ওলামা ভাইয়েরা একটু কথা বলেন, যাকাত কি ব্যক্তিগত ইবাদত? এটা রাষ্ট্রীয় ইবাদত, এটা রাষ্ট্রীয় ইবাদত। সূরা আল-হাজ আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। দিন কায়েমের ব্যাপারে গাফেলি জাতি, অথচ তারা রাসূলের সাথে জান্নাত চায়। জান্নাত কি এত মাগনা? রাসূলের অনুসরণের সাথে আপনার জান্নাত সম্পৃক্ত করে রাখা আছে। প্রিয় নবীজি বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার সব উম্মত জান্নাতে যাবে, অস্বীকারী জান্নাত পাবে না। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আবা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। প্রশ্ন করা হলো অস্বীকারী উম্মত কে? আল্লাহর হাবিব জবাব দিলেন যে আমাকে অনুসরণ করে সে জান্নাতি, আর যে আমাকে অনুসরণ করে না সে অস্বীকারী, তার কপালে জান্নাত নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে দিলেন। আবু বকরের সময় একদল লোক এসে বলল আমরা যাকাত দেব না মদিনায়। আবু বকর শুনে বললেন তাদের বিরুদ্ধে যুদ্ধ হবে। ঘোষণা করে দিলেন খালিদ বিন ওয়ালিদ কোথায়? তলোয়ারের মাঝে তুমি শান দাও, ধার দাও। লাউকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যারা নামাজ এবং রোজার মাঝে ডিভাইড তৈরি করবে, পার্টিশন তৈরি করবে, পার্থক্য সূচিত করবে, আমি আবু বকর তাদের সাথে লড়াই করব। লড়াই, তাদের কল্লা কেটে ফেলা হবে, কেতাল হবে, কেতাল। জিহাদ নয়, জিহাদ উমুম, কেতাল খাস। কেতাল খাস শব্দ, কেতাল মানে তলোয়ার দিয়ে ফয়সালা। মুখের কথাও জিহাদ, কলমে লেখাও জিহাদ, ভোরবেলা ঘুম থেকে উঠে নামাজে যাওয়া এটাও নফসের সাথে জিহাদ, সুদ দেখে না খাওয়া এটাও জিহাদ। কিন্তু কেতাল হচ্ছে তলোয়ার হাতে নেয়া। আবু বকর বলছে লাউকাতিলান, লামে তাকিদ নুনে সাকিনা, শব্দের ওয়েট কত বেশি। যারা যাকাত দেবে না, আবু বকর তলোয়ার হাতে নিয়ে কল্লা কেটে। 53 বছরের বাংলাদেশে যাকাতের ভালাই নাই, আর হুজুররা নাক তেল দিয়া ঘুমাচ্ছে। আবু বকরের কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মারলেন। রাসূলের উম্মতের মাঝে সবচেয়ে নরম দিল কার? এই ভাইরা কথা কন না, সবচেয়ে শক্ত হৃদয় কার? রাসূল নিজে বলছে আরহামু আরহামু বি উম্মতি ওয়া উম্মতি আবু বকর, আমার উম্মতের মাঝে সবচেয়ে রহম দিলওয়ালা হলো আবু বকর। কিন্তু যাকাত অস্বীকারীদের সাথে আবু বকর সেদিন হয়ে গেলেন বজ্র কঠিন। যাকাত অস্বীকার করা কুফর।
জাকাত না দেয়া কুফর নয়, না দেয়া ফিসক, আর দিব না এটা বলা কুফর। আর মুসলমানদের চরিত্র কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। হযরত ওমর ছিলেন বজ্র কঠোর মানুষ, কিন্তু আজকে তিনি আবু বকরের দৃঢ়তা দেখে এসে আবু বকরের সামনে দাঁড়িয়ে গেলেন। ও আবু বকর সিদ্দিক, আপনি এমন লোকদের সাথে কেমনে যুদ্ধ করবেন যারা কালেমার স্বীকৃতি দেয়, জাকাত না হয় দেবে না, তারা বলছে, আপনি তো নসিহা করুন, উপদেশ দেন, তারা হয়তো সংশোধন হয়ে যাবে, তাওবা করে ভালো হয়ে যাবে, কিন্তু আপনি কল্লা কেটে ফেলবেন, কিতাল করবেন। আবু বকর, এটা কিভাবে হয়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে আবু বকর সিদ্দিককে বলতেছেন, শোনেন, লাউ বানাউনি ইয়াকালান কানু ইউদ্দুনাহু ইলা রাসূলিল্লাহি লাকাতালতুহুম আলা মানইহি। ওমর, আমার কিতালের কথা শুনে, জিহাদের ঘোষণা শুনে তারা যদি ভয় পেয়ে যায়, ভয় পেয়ে তারা তাওবা করে যে ঠিক আছে আমরা জাকাত দেব, জাকাত দেব, তবে আমরা উট দেব, রশি দেব না। রাসূলুল্লাহর জামানায় তারা উটের জাকাত উট দিত, আবার উট মদিনায় টেনে আনার জন্য রশিও দিত। ছাগলের জাকাত ছাগল দিত, গরুর জাকাত গরু দিত, মদিনায় টেনে আনার জন্য রশি দিত। তারা যদি আজকে বলে উট দেব, ছাগল দেব, গরু দেব, রশি দেব না, শোনো ওমর, আমি রশির জন্য জিহাদ চালিয়ে নেব। রাসূলের ইসলাম, আমার ইসলামে সামান্য হেরফের আবু বকর সহ্য করবে না। এটা বলার পর ওমর বলতেছেন, ফাআলিমতু আন্নাল্লাহ কাদ শাররাহা সাদরা আবি বকরিন লিল হক। আবু বকর যখন এই কথা বলল, তখন আমি বুঝলাম, নবীদের জীবনী পড়লে দেখবেন কিভাবে তারা দিন কায়েমের জন্য ত্যাগের মুখোমুখি হয়েছে। তবে হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই ত্যাগের ইতিহাস শুনে, কারণ আমরা যে আল্লাহর দিন কায়েমের জন্য কাজ করছি, এই কথা 100% নিশ্চিত, আমার আল্লাহ, আমাদের আল্লাহ আমাদেরকে একা কখনো ছেড়ে দেবেন না। আমাদের আল্লাহ তার দিন কায়েমের কর্মীদেরকে কখনোই একা ছেড়ে দেবেন না। তবে হ্যাঁ, এই কাজ করতে গেলে নবী ইব্রাহিমের মতো আগুনে পড়তে হবে, এমন ঝুঁকি নিতে শিখতে হবে। এই কাজ করতে গেলে নবী মূসার মতো সাগর পাড়ি দেওয়ার মতো হিম্মত বুকে জাগাতে হবে। নবী নূহের মতো মাইর খেয়ে কাঁদতে শিখতে হবে। নবী মুহাম্মদের মতো রক্ত দিতে শিখতে হবে। এই পথ কখনো মসৃণ ছিল না, দিন কায়েমের পথ কখনো ফুল বিছানো ছিল না। এই পথ বড় কণ্টকাকীর্ণ, বড় মরুময়, বড় দুর্গম, বড় পিচ্ছি। এই পথে যারাই চলেছে ত্যাগ স্বীকার করতে হয়েছে। একটি বিল্ডিং দাঁড়াতে গেলে যেমন কিছু ইটকে মাটির তলায় ফাউন্ডেশনে হারিয়ে যেতে হয়, জীবনে আলোর মুখার দেখে না, একটি বিল্ডিং দাঁড়াতে হলে কিছু ইটকে আদলা হয়ে যাওয়া লাগে, কিছু ইট কংক্রিট হয়ে যাওয়া লাগে, আবার কিছু ইট গোটা থেকে শোভাবর্ধন করে। দিন কায়েমের জন্য কাউকে গুম হতে হবে, কাউকে রক্ত দিতে হবে, কাউকে জীবন দিতে হবে। যারা বেঁচে থাকবে তারাই দিন কায়েমের আলো জমিনে ছড়াবে। আমার প্রিয় ভাইরা, তাকিয়ে দেখুন, আল্লাহ যে দিন কায়েমের কর্মীদেরকে একা ছেড়ে দেন না, তার প্রমাণ তো নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তার আগুনে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিল, উনাকে সরকির উপর বসায়া যখন নিচ থেকে সরকি টানতে শুরু করে দিল, ইব্রাহিম আলাইহিস সালাম নিচের দিকে তাকায়া দেখেন, যারা সরকি টানতেছে তাদের মাঝে তার বাবা আজরও আছে।
তামাম জাতি তামাম দেশ ইব্রাহিমের বিপক্ষে চলে গেল, ওনার বাবা সহ। ইব্রাহিম আলাইহিস সালাম সরকির উপরে বসে তখন আল্লাহর সাথে কথা বলতে শুরু করে দিলেন। ইব্রাহিম নবী কি বললেন? তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে তাকিয়ে বলে, ইয়া রব্বি ইন্নাকা ফিস সামাই ওয়াহিদুন ওয়া আনা ফিল আরদি ওয়াহিদুন আ'বুদুকা। ইব্রাহিম বলতেছে, আল্লাহ তুমি আকাশে একা, তুমি পুরাকাশ, জমিন একা নিয়ন্ত্রণ করো। জমিনের দিকে তাকায়া দেখো, তোমার গোলাম ইব্রাহিমও আজকে একা, তার বাবাটাও তার পক্ষে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ওনাকে বরং বলেছে, লারজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম, যে দাওয়াত তুমি দাও, এই রবের কথা যদি না বলো, বলা যদি না থামাও, বন্ধ না করো, লারজুমান্নাক, আমি বাবা তোমাকে পাথর মেরে হত্যা করব। ইব্রাহিম বলে, আল্লাহ তাকায় দেখো, জমিনে আমি একা, আমার বাবাও আমার পক্ষে নাই। তবে হ্যাঁ, আমি হতাশ নই, আমি দেখছি আগুন ধাউ ধাউ করে জ্বলছে। কিছুক্ষণ পরে তারা ওই সরকির রশিতে টান মারবে, আমি মাঝখানে পড়ে জ্বলে পুড়ে মরে যাব। তবে তা নিয়ে আমার কোনো ভয় নাই। ইব্রাহিম এবার বলতেছে, আমার সাথে পড়ুন আপনারা যারা পারেন, হাসবিয়াল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইব্রাহিম বলছে, আল্লাহ বন্ধু হিসাবে তুমি যথেষ্ট, হাসবিয়াল্লাহু নি'মাল ওয়াকিল, উত্তম কর্ম সম্পাদনকারী হিসাবে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নি'মাল মাওলা, তুমি কি চমৎকার বন্ধু, ও নি'মান নাসির, তিনি কি চমৎকার সাহায্যকারী। আমার টেনশন নাই, আমার সাথে কে আছে? আমি ইব্রাহিম কার দ্বীনের কথা প্রচার করি? আমার তো না, দ্বীন কার? এই ভাইয়ের আওয়াজ করে বলেন না, দ্বীন কার? আমরা যে বাংলাদেশে দ্বীন কায়েম করতে বলি, কার দ্বীন? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ। মানুষ আল্লাহর দ্বীনে প্রবেশ করবে, দ্বীন আল্লাহর, আমরা কর্মী মাত্র। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছে, তুমি যেহেতু আমার নেতা, অভিভাবক, তুমি আমার বন্ধু, তুমি আমার সব, আমি তোমাকে যথেষ্ট মনে করি, ওই আগুন আমি ভয় পাই না। এবার চরকি ঘুরছে, তারা চরকিতে টান মেরে দিল। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলছেন, কানা ফিল হাওয়াম ফারাদা লাহু জিবরিল ফাকালা ইয়া ইব্রাহিম আলাকা হাজা ক্বালা আম্মা মিনকা ফালা ওয়া আম্মা মিনাল্লাহি ফাবালা। ইব্রাহিম আলাইহিস সালাম তখন শুনলেন, উপরে সরকি, নিচে আগুন, তিনি মাঝখানে। জিবরিল আমিন এসে বলছে, ইব্রাহিম আপনি তো আগুনে পড়ে যাচ্ছেন, আপনার সাহায্যের জন্য আমি এসে গেছি। কি সাহায্য দরকার, কোনটা দরকার আপনি আমাকে একটু বলুন। আমার 600 পাখা আছে, একটা নাড়া দেব, নমরুদের জ্বালানো আগুন এক মুহূর্তে নিভে যাবে, বলুন কি করতে হবে। ইব্রাহিম নবী নির্বিকার, নিশ্চিন্ত, টেনশনহীন, ভাবলেশহীন, তিনি বলতেছেন, আম্মা মিনকা ফালা, আপনার সহযোগিতা আমার লাগবে না, ও আম্মা মিনাল্লাহি ফাবালা, আমার আল্লাহ যথেষ্ট, আমার আল্লাহ এনাফ। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে যাচ্ছেন দেখে বৃষ্টির নিয়ে দায়িত্বে নিয়োজিত ফেরেশতা মিকাইল চিৎকার দিতে শুরু করলেন, وقال صاحب الخزن صاحب خازن المطر
বৃষ্টির দায়িত্বে নিয়োজিত ফেরেশতা চিৎকার দিয়ে বলে মাতা উমারু বিল মাতরে ফামতিরহু, আমি কখন আদিষ্ট হব বৃষ্টি নাজিল করতে? আল্লাহ আদেশ করো, অর্ডার দাও, আল্লাহ অনুমতি দাও। তোমার দোস্ত ইব্রাহিম আগুনে পড়ে যায়, আমি বৃষ্টি দিয়ে আগুন নিভাতে চাই। আল্লাহ বলে ও ফেরেশতা দরকার নাই, যেহেতু ইব্রাহিম আমার উপর ভরসা করেছে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে গেলাম।